এর জন্য আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব কিছু বিসর্জন দিয়েছেন। মা বাবা ছেড়ে দিয়েছেন, স্ত্রী সন্তান ছেড়ে দিয়েছেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য। যেই প্রমাণ দেখায়া গেছেন পৃথিবীর ইতিহাসে এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহর নবীর কাছে হাত রেখে কালেমা পাঠ করেছেন। আবু হুরায়রার মা তো কোনো মুসলমান হন নাই, মুশরিক। আবু হুরায়রার মা সন্তান আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, রে আবু হুরায়রা, তুমি বাপ দাদার ধর্ম বাদ দিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। আমি তোমার মা তোমাকে বলি মুহাম্মদের ধর্ম বাদ দাও, মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করতে পারো না। আবু হুরায়রা কোনো কথা বলে না। এইভাবে একদিন দুই দিন আবু হুরায়রার মা ওনাকে গালিগালাজ করেন ইসলাম গ্রহণ করার অপরাধে। ছেলেরে, তোমাকে না বলছি মুহাম্মদের ধর্ম ফিরাইয়া দিতে। আবু হুরায়রা মার কথায়, মার গালিগালাজে পাল্টা কোনো গালি দেয় না, কোনো কথা বলে না। একদিন আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বলেন, রে সন্তান, আমি না তোমাকে বলেছি মুহাম্মদের ধর্ম বাদ দিতে? আজকে তোমার ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, তুমি যদি মুহাম্মদের ধর্ম বাদ না দাও, আমার বাড়ি আর তোমার জায়গা নাই, আমার বাড়িতে থাকতে পারবে না। আবু হুরায়রা তখন বলেছিলেন, মাগো, ও মা, আপনার বাড়ি কেন গো, তামাম পৃথিবী ছাড়তে পারি, তথাপি একটা মুহূর্তের জন্যও আল্লাহর নবীর দরবার ছাড়ব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। আবারও আল্লাহর নবীর দরবার থেকে যখন পরের দিন বাড়িতে গেলেন, আবু হুরায়রার মা এই দিনও আবারও গালিগালাজ শুরু করে দিয়েছেন। রে সন্তান, তোমাকে না বলেছি হয় মুহাম্মদের ধর্ম ছাড়বা, আর না হয় আমার বাড়ি ছেড়ে দিবা। তুমি কেন মুহাম্মদের ধর্ম ছাড়তেছ না? মুহাম্মদের ধর্ম থেকে কেন ফিরে আসতেছ না? আবু হুরায়রার মা আবু হুরায়রাকে গালিগালাজ করলেন, সাথে বিশ্ব পয়গম্বর আল্লাহর নবীকেও গালিগালাজ করলেন। ও মুসলমান ইমানদার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যখন এই বিশ্ব নবীকে নিয়ে গালমন্দ করলেন, গালিগালাজ করলেন, আবু হুরায়রার অন্তরে দারুণ আঘাত লাগলো। কারণ সত্যিকারের ঈমানদার যারা, তাদের সামনে যদি কেউ নবীকে গালি দেয় বরদাস্ত করতে পারে না। এই জন্য দেখবেন অনেক ঈমানদার মুসলমান এই পৃথিবীতে এমন আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, কিন্তু নবীকে যদি কেউ গালি দেয় বরদাস্ত করতে পারে না। কারণ ঈমানদার এমন, নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি মহব্বত করে। ও মুসলমান ইমানদার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন,
চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর নবীর দরবারে গেছেন, সেখানে গিয়াও কান্দেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, রে আবু হুরায়রা, কান্নার কারণ কি? কে তোমাকে কষ্ট দিল? কি হয়েছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যে আপনার কাছে কালেমা পাঠ করেছি, আমি যে মুসলমান হয়েছি, আমি যে ঈমান গ্রহণ করেছি, এই ঈমান গ্রহণ করার অপরাধে আমার মা আমাকে অনেক গালিগালাজ করেছে, এমনকি বাড়ি থেকে পর্যন্ত বের করে দিয়েছে। আমি আমার মাকে ঘোষণা দিলাম, মা, তোমার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে দিব, তথাপি একটা মুহূর্তের জন্যও নবীর দরবার ছাড়ব না। অগনবীজি আমাকে গালিগালাজ করছেন, গালমন্দ করছেন, পাল্টা কোনো গালি দেই নাই, আমি সবর করেছি। কিন্তু আজকে আমার আম্মা আপনাকে গালি দিছেন, এই জন্য আর বরদাস্ত করতে পারতেছি না। আমার নবীকে গালি দিবে আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বলেন, রে আবু হুরায়রা, তোমার আম্মা গালি দিছেন, আর কি করবা? সবর করো, ধৈর্য ধারণ করো, কান্দো না। তোমার মা আমাকে গালি দিছেন, তুমি তো তোমার আম্মাকে গালি দিতে পারো না। সবর করো, ধৈর্য ধারণ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না গো হুজুর, আপনি আমার আম্মার হেদায়েতের জন্য দোয়া করুন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী দুইটা হাত এইভাবে উপরের দিকে উঠাইয়া দিয়েছেন, নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। আল্লাহ, তুমি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত দাও। নবীজি এত বরকতপূর্ণ দোয়া করতেছেন, আর আবু হুরায়রা দোয়া ছেড়ে দিয়া বাড়ির দিকে দৌড় দিচ্ছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, রে আবু হুরায়রা, আল্লাহর নবী তোমার আম্মার হেদায়েতের জন্য দোয়া করতেছেন, আর এই বরকতপূর্ণ দোয়া ছেড়ে দিয়া তুমি বাড়ির দিকে দৌড় দিচ্ছ, তার কারণ কি? এত বরকতপূর্ণ দোয়া রেখে তুমি দৌড় দিয়া বাড়ির দিকে যেতে পারো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে সাহাবীরা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে গিয়া আগে দেখতে চাই আমি আগে পৌঁছলাম না বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছেছে। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য দিনের মতো বাড়িতে গেছেন, ঘরের সামনে দরজায় গিয়া কটকট করে আওয়াজ দিছেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে। ওনার আম্মা ডাক দিয়া বলেন, কে রে? আমার সোনামণি আবু হুরায়রা নাকি? আবু হুরায়রা বলেন, আমার মা যখন ভিতর থেকে আওয়াজ দিলেন, আমি ওই আওয়াজেই, আমার আম্মার আওয়াজেই ঈমানের গন্ধ পেয়েছি। আমার মার গলার কণ্ঠের মাঝে আমি ঈমানের ঘ্রাণ পেয়েছি। দরজা খুললেন, আমার আম্মা যখন সামনে হাজির হলেন, মা ডাক দিয়া বলেন, সন্তান রে, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে আমি তোমাকে এত গালিগালাজ করলাম, গালমন্দ করলাম, এত নির্যাতন করলাম, কিন্তু কোনোদিন তুমি আমাকে পাল্টা গালি দাও নাই, আমাকে পাল্টা গালি দাও নাই। তোমার এত সুন্দর চরিত্র হয়ে গেল, এমনকি আমি তোমার নবীকেও গালি দিলাম,
কিন্তু তুমি আমাকে পাল্টা গালি দিলে না। সন্তান রে, তোমার এত সুন্দর চরিত্র কেমনে হইল? আমি যখন তোমার নবীকে গালি দিলাম আর তুমি যে বাড়ি থেকে চলে গিয়েছিলে, রে সন্তান, তুমি বাড়ির থেকে যাওয়ার পর থেকে আমার ভিতরে ভিতরে যেন একটা জ্বালা পোড়া সৃষ্টি হয়ে গেছে। আমার ভিতরে যেন জ্বালা জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে। গোসল করলাম, ভিতরের জ্বালা যন্ত্রণা আর শেষ হয় না। ভাইয়েরা আমার, অন্তরের ভিতরে জ্বালা যন্ত্রণা যদি হয় আর আপনি যদি উপরে পানি ঢালেন, শরীরে যদি পানি দেন, ভিতরের জ্বালা কোনোদিন শেষ হয় না, হবেও না। আবু হুরায়রার আম্মা বলেন, সন্তান রে, আমার মনে চাইতেছে তুমি যেই নবীর হাতে কালেমা পাঠ করেছ, আমি তোমার নবীকে একটা নজর দেখব। আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, আমিও যাব, তোমার নবীকে একটা নজর দেখব। আবু হুরায়রা মনে মনে বলেন, মনে মনে ভাবতেছেন, এটা এমনি নয়, বিশ্ব নবীর দোয়া কবুল হয়েছে। এটা এমনি নয়, নবীজির দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রার আম্মা গোসল দিলেন, কাপড় পরিধান করাইয়া আল্লাহর নবীর দরবারে ওনার আম্মাকে নিয়ে গেলেন। আবু হুরায়রার মা নবীজির চেহারার দিকে তাকাইয়া সেজদায় পড়ে গেলেন আর ডাক দিয়া বলেন, ও নবীজি, এতদিন পর্যন্ত আপনার প্রতি আমার ধারণা ভালো ছিল না। আমি মনে করতাম আপনি মিথ্যা নবুয়তের দাবিদার। আমি আপনার উপর আমার ধারণা ভালো ছিল না, কিন্তু আপনার এই চেহারায় প্রমাণ করি আপনি দুঃখাবাজ, মিথ্যাবাদী নবী হতে পারেন না, মিথ্যাবাদী হতে পারেন না। নিশ্চয় আপনি আল্লাহর পয়গাম্বর, এতে আর কোনো সন্দেহ নাই। আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, আমাকে এক্ষুনি পড়াইয়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রার মা ঈমান গ্রহণ করে নিলেন, ইসলাম গ্রহণ করে নিলেন। ও মুসলমান ইমানদার, আমি যেই কথাটা বলতেছিলাম, ইসলাম গ্রহণ করার অপরাধে, ঈমান গ্রহণ করার অপরাধে সাহাবায়ে কেরাম নিজের বাড়ি ঘরে নির্যাতিত হয়েছেন, আপন জনের হাতে নির্যাতিত হয়েছেন, মার হাতে নির্যাতিত হয়েছেন, বাবার হাতে নির্যাতিত হয়েছেন। নবীর আরেকজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক এমনি ভাবে উনিও যখন কালেমা পাঠ করেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পাঠ করেছেন, ইমানদার যখন হয়েছেন, ওনার আম্মাও ওনাকে ডাক দিয়া কয়, রে সন্তান, তুমি মুহাম্মদের দরবারে যাওয়া আসা করতে পারবে না, মুহাম্মদের দরবারে যাবে না, তোমাকে নিষেধ দেওয়া হলো, তুমি মুহাম্মদের কাছে যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কথা শুনে না, মুহাম্মদের কাছে যাওয়া আশা করেন, বিশ্ব নবীর কাছে যায়, মা বাধা দিয়ে আটকাইতে পারে না। এমনি মা ঘোষণা দিল, রে সন্তান, মুহাম্মদের দরবার যদি ছাড়তে না পারো, মুহাম্মদের কাছে যাওয়া আসা যদি বন্ধ করতে না পারো, আমার বাড়িতে তোমার জায়গা নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস এইভাবেই ঘোষণা দিলেন, ও মা, আপনার বাড়ি কেন গো, তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, তথাপি একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার ছাড়তে পারি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যখন ঘোষণা দিলেন,
মা ওনাকে ভয় দেখাইতেছেন, সন্তান রে, তুমি যদি মুহাম্মদের কাছে যাওয়া আসা বন্ধ না করো, তাহলে আমিও আজকে থেকে অনশন করলাম, আর খানা খাবো না, না খেয়ে মারা যাইব। আবু সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা খানা বন্ধ করে দিয়েছেন, খানা বন্ধ করে দিয়েছেন। একদিন পার হয়ে গেল, কিন্তু না, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর দরবারে যাওয়া বন্ধ করানো যায় না। ওইদিকে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা, উনিও চিন্তা করে দেখেন, ছেলের যেহেতু আটকানি যায় না, সুতরাং আমিও আর উপাস থেকে লাভ নাই, আমিও খানা খাই আনি। উনিও খানা খেয়ে নিচ্ছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, উনিও খানা খেয়ে ফেলেছেন যে আমার সন্তানকে যেহেতু আটকে নিয়ে যাবে না, উনি যাবে, সুতরাং আমিও আর কষ্ট করে লাভ নাই, আমিও খানা খাই নেই। এই ঘটনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে গিয়া যখন বর্ণনা করলেন, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলেন, ফেদাকা আবি ওয়া উম্মি। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, সকল সাহাবীরা আমি নবীর জন্য বলে, ফেদাকা আবি ওয়া উম্মি, ও নবীজি, আমার মা এবং বাবা আপনার জন্য কুরবানি হোক। আমি নবী এই কথাটা উল্টা বলতেছি, ফেদাকা আবি ওয়া উম্মি। রে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি মুহাম্মদের মা এবং বাবা, আমি মুহাম্মদের মা এবং বাবা তোর মতো সাহাবীর জন্য কুরবানি হয়ে যা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করার অপরাধে বাড়িঘর থেকে ওনাদেরকে তাড়াই দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, বাড়িঘর থেকে শাসন করা হয়েছে, ধমক দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, কিন্তু কোনোভাবেই একজন সাহাবীকে বিশ্বনবীর দরবারে যাওয়া বন্ধ করানো যায় না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের বাক্য একটাই, সব ছাড়তে পারি, তমাম পৃথিবী ছেড়ে দিতে পারি, তথাপি বিশ্বনবীর দরবার একটা মুহূর্তের জন্যও ছাড়তে পারি না। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম ঈমানের জন্যে, ইসলামের জন্যে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের ভালোবাসার প্রমাণ দেখাতে গিয়া পৃথিবীতে এমন ইতিহাস রেখেছেন, কিয়ামত পর্যন্ত স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। আল্লাহর নবীর মহব্বতে শুধু পুরুষ নেই নয়, নারীরাও পর্যন্ত নবীকে কেমন মহব্বত করত, কেমন ভালোবাসত, আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবে লেখে, একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিতেছেন, হাইয়া আলাল জিহাদ, আসো বিশ্ব পয়গম্বর জিহাদের জন্য বের হয়ে যাবে। জিহাদের এলান দিলেন। কেমনি ঘরের ভিতরে একজন মহিলা, ওই মহিলার একটা ছোট্ট ছেলে, ছোট্ট সন্তান, আর কেউ নাই। ওই মহিলা তার সন্তানকে নিয়ে ঘরে বিছানায় শুয়ে আছে। ওই মুহূর্তে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসলে কোন আশিকে রাসূল আল্লাহর নবী জিহাদে বের হয়ে পড়বেন, জিহাদের ময়দানে বের হয়ে পড়বেন। যদি কোনো আশিকে রাসূল থাকো, তাহলে বের হয়ে যাও, আশিকে রাসূলের খাতায় নামটা লেখাও। ওই মহিলা তার ছোট্ট বাচ্চা নিয়ে ঘরে বিছানায় শুয়ে আছেন। এমনি মনে মনে চিন্তা করতেছেন, আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো? আমার তো কেউ নাই, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, আমার তো একটা মাত্র সন্তান, তাও আবার উপযুক্ত নয়, ছোট্ট সন্তান,
কি করবে? মা চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে। কেন কান্দে? ওই মহিলা এই জন্য কান্দে, আজকে আমি যুদ্ধের ময়দানে কাউকে পাঠাতে পারবো না, আমার সন্তানটা উপযুক্ত না। সন্তান যদি উপযুক্ত হতো, আমি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া হয়তো মুজাহিদের মা হতাম, আর না হয় গাজীর মা হতাম। কিন্তু আজকে তো আমি মুজাহিদের মাও হতে পারলাম না, গাজীর মাও হতে পারলাম না। আমি কাউকে তো যুদ্ধের ময়দানে পাঠাতে পারি নাই। মহিলা চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে। সন্তান মায়ের নিচে আছে, মার চোখের পানি সন্তানের বুকের উপর যখন পড়ল, সন্তান চোখ খুলে দেখে তার মা কান্দে। জিজ্ঞাসা করলো, মা কি হয়েছে? মা তখন বলে, সন্তান রে, এই মুহূর্তে হযরত বেলাল ঘোষণা দিয়েছেন আল্লাহর নবী জিহাদের ময়দানে বের হয়ে যাবেন। যদি কোনো আশিক রাসূল থাকো, জিহাদের ময়দানে তো নামটা লেখানোর জন্য আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো? তুমি তো একমাত্র সন্তান, বয়স কম, যুদ্ধে যাওয়ার মতো উপযুক্ত নয়, তাই আমি তোমাকে যুদ্ধের ময়দানে দিতে পারি না। আমি মুজাহিদের মাও হতে পারবো না, গাজীর মাও হতে পারবো না। এই জন্যে আমি কান্দি, এই জন্যে আমি কান্দি। এমনি ওই সন্তানটা ডাক দিয়া কয়, মা আপনি কান্দেন না, চোখের পানি মুছে ফেলুন, আমাকে নিয়ে চলুন আল্লাহর নবীর দরবারে। কথা দিলাম আমি হয়তো আপনাকে মুজাহিদের মা বানাবো, আর না হয় গাজীর মা বানাবো। আমি কথা দিলাম, আমাকে নিয়ে চলুন নবীজির দরবারে। ওই মহিলা ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। জিহাদের ময়দানে যারা যাবেন, মুজাহিদের কাতারে লাইন ধরানো হয়েছে। ওই ছোট্ট বাচ্চারা লাইনে গিয়ে দাঁড়ায়। তখন যিনারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি যারা গ্রহণ করেন, কে যুদ্ধে যেতে পারবে কে পারবে না, সাহাবায়ে কেরাম যারা নির্বাচন করতেছেন, ওই ছোট্ট বাচ্চাটাকে লাইন থেকে সরাই দিয়েছেন, বাবা তুমি যাও, তুমি উপযুক্ত নও। ওই সন্তানটা তার মায়ের মাধ্যমে আল্লাহর নবীর সাথে একটু কথা বলবে, অনুমতি চাইল। সাহাবায়ে কেরাম নবীজির কাছে বললেন, নবীজি অনুমতি দিলেন। ওই সন্তান এবং তার মা দুজন নবীজির কাছে। মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কেউ নাই, আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, একমাত্র সন্তান এই ছোট্ট সন্তানটা, আমার সন্তানটাকে আমি জিহাদের জন্য দিলাম। আল্লাহর রাসূল বলেন, মা তোমার সন্তানকে তুমি এখন নিয়ে যাও, বয়স হয় নাই, বেঁচে থাকুক, সে যুদ্ধের ময়দানে যাওয়ার উপযুক্ত হয় নাই, তুমি নিয়ে চলো। নবীজি বলছেন ফিরাই নিতে। মা কি করবেন? মা সন্তানটাকে নিয়ে ফিরে যায়। সন্তান তখন মাকে বলে, মা আবার যাই, আমি নবীর সাথে একটু কথা বলবো। আল্লাহু আকবার! এই ছোট্ট বাচ্চাটি, ছোট্ট ছেলেটি নবীর সাথে কথা বলবে। কি কথা? এমনি ওই ছোট্ট সন্তান তার মাকে নিয়ে আবার বিশ্ব নবীর কাছে হাজির। সন্তান ডাক দিয়া কয়, ছেলেটা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি আগে জানতে চাই। আমি দেখেছি আমার মা যখন চুলায় আগুন ধরায়, আমার মা যখন চুলার ভিতরে আগুন ধরায়, তখন ছোট ছোট লাকড়ি আগে দেয় যাতে আগুনটা ভালো করে ধরে, এরপরে বড় লাকড়ি দেয়। আল্লাহর নবী গো, আপনিও আবু বকর উমরের মতো বড় বড় সাহাবীদেরকে যুদ্ধের অনুমতি পরে দিবেন, আগে আমার মতো ছোট ছোট সাহাবীদেরকে যুদ্ধের অনুমতি দিন,
আমরা জিহাদ করে শাহাদত বরণ করে আগে যাতে যুদ্ধের ময়দানের আগুনটা জ্বালাইয়া দিতে পারি। এই ছোট্ট ছেলে এমন যুক্তি দিয়া যখন কথা বলে, আল্লাহ রসুল বলেন, ও সাহাবীরা, এই ছেলেটাকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ভাই, এই জন্যে সাহাবায়ে কেরাম, নারী হোক পুরুষ হোক, ছেলে মেয়ে, বয়স্ক আর কম বয়সের যারাই বলেন, রসুলের জন্য এত পাগল পারা ছিলেন। আল্লাহু আকবার। নিজের জীবন উৎসর্গ করতে রাজি। রসুলের গায়ে একটা আঘাত থাকবে, কোনো মহিলা সাহাবী পর্যন্ত বরদাস্ত করতে পারে না। একজন মহিলা তার কুলের বাচ্চাটাকে নিয়ে নবীজির কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তানটা যুদ্ধ করতে পারবে না, আমি যুদ্ধের ময়দানে দিলাম, কাফির বেঈমানেরা আপনার উপর যখন আঘাত করবে, তীর মারবে, আমার সন্তানটাকে আপনি ডাল হিসেবে ধরে রাখবেন, কাফির বেঈমানের তীরগুলা যেন আমার সন্তানের গায়ে লাগে, আপনি বিশ্ব পয়গম্বরের গায়ে যেন কাফির বেঈমানের তীর না লাগতে পারে। সুবহানাল্লাহ। কেমন আশিক রাসূল ছিলেন তারা! ইসলামের জন্য, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম বিরল এক ইতিহাস রেখে গেছেন। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন ইতিহাস কেউ রাখতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো সব মজবুতি ঈমানদার হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।